হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু এরফিদার। নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। অনেকদিন পর নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। আর একটা লম্বা গ্যাপ হয়ে গেছে, এই সময় আপনাদেরকে নতুন কোনো আপডেট দিতে পারি নাই, এটার জন্য আমি সরি। আর এটার পেছনে একটা রিজনও আছে, সেটা হচ্ছে এমবিসি থেকে অনেকগুলো ছোট ছোট আপডেট আসছিল, যেটা খুবই অল্প সময়ের ব্যবধানে, সেজন্য আমি আলাদা করে কোনো ভিডিও বানাইনি। এই জন্য আমি সময় নিয়ে আজকে আপনাদেরকে নতুন ভিডিওটি শেয়ার করলাম এবং আজকে বিস্তারিত আলাপ করব যে কতজন অ্যাপ্লিকেন্টস লাস্ট 1 থেকে 1.5 মাসের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন এবং পরবর্তীতে কারা ডক সাবমিশন মেল বা অ্যাপয়েন্টমেন্ট পেতে পারেন এবং বর্তমান প্রসেসিং টাইম কত সময় লাগতেছে। সো চলুন তাহলে শুরু করি এমবিসির আপডেট ডিটেলস নিয়ে। তো আমি যেটা লাস্ট ভিডিওতে বলছিলাম, সর্বশেষ জুনের 23 তারিখ যে ডক সাবমিশন মেলটা দিয়েছিল, সেখানে প্রায় অগাস্টের 16 তারিখ পর্যন্ত অ্যাপ্লিক্যান্ট কভার করছিল। তো এটার পরে আসলে গত অগাস্টে আরও 2টি ডক সাবমিশন মেল দিয়েছে, সেখানে ছোট ছোট করে প্রথম ডক সাবমিশন মেলটি যেটা দিয়েছিল এর আগে 16 আগস্ট পর্যন্ত ছিল, সেটার পরে একটা ডক সাবমিশন মেল আসছিল, সেটা আমি আর এখানে উল্লেখ করি নাই, কারণ এখানে খুবই একটা ছোট ডক মেল এবং এখানে আসলে লিখে দেখানোর মতো কিছু নাই। সো সেটাতে অগাস্টের প্রায় 27 তারিখ পর্যন্ত কভার করছিল, যা মাত্র 10 দিনের ডক সাবমিশন মেল দিয়েছিল। 23 জুনের পরে সেটা অগাস্টেই দিছিল, জুলাইতে দিছিল এবং সেটাতে প্রায় অগাস্টের 27 তারিখ পর্যন্ত অ্যাপ্লিক্যান্টস কভার করছিল এবং এরপরেতেই আবার গত 19 আগস্টে এবং 22 আগস্টে দুইবার ডক সাবমিশন মেল দিয়েছে ছোট ছোট। 19 আগস্টে যে ডক সাবমিশন মেলটা দিয়েছিল, সেখানে অগাস্টের 27 থেকে 3 সেপ্টেম্বরের অ্যাপ্লিক্যান্ট যারা ছিলেন তারা ডক সাবমিশন মেল পেয়েছেন এবং 3 সেপ্টেম্বরের সব অ্যাপ্লিক্যান্টস কিন্তু ডক সাবমিশন মেল পান নাই। তো এরপরে দেখা গেছে যে 22 আগস্টে এমবিসি হুট করে আবার নতুন করে ডক সাবমিশন মেল দেয়, সেখানে 3 সেপ্টেম্বর থেকে 10 সেপ্টেম্বর পর্যন্ত স্টুডেন্টরা ডক সাবমিশন মেল পেয়েছেন। অর্থাৎ গত 23 জুনের পরে 3টি ডক সাবমিশন মেল আসছে, যেটা খুবই অল্প সময়ের ভেতরে, খুবই ছোট ছোট, 10 দিন, 5 দিন, 4 দিন, এমন করে। সো এখানে গত 19 আগস্ট থেকে এবং 22 আগস্টে যে দুটো ডক সাবমিশন দিচ্ছে, এখানে প্রায় অলমোস্ট 90 জনেরও বেশি স্টুডেন্ট ডক সাবমিশন মেল পেয়েছেন এবং এদের মধ্যে 19 আগস্টে দেওয়া অ্যাপ্লিক্যান্টদের অনেকে অলরেডি ইন্টারভিউ দিয়ে দিয়েছেন, যা তাদের ইন্টারভিউ অগাস্টেই পড়ছিল এবং ইমিডিয়েটলি তারা ডেটগুলো দিয়েছিল এবং অনেকের সেপ্টেম্বরে ডেট আছে। এবং 3 সেপ্টেম্বর থেকে 10 সেপ্টেম্বরে যারা ডক সাবমিশন মেল পেয়েছেন, তারা ইতিমধ্যে অনেকেই ডক সাবমিট করে দিয়েছেন এবং খুব অল্প কয়েকজন ডক ইন্টারভিউ ডেট পেয়েছেন। এবং এখানে এই হচ্ছে আপনার সেপ্টেম্বরের 10 তারিখ পর্যন্ত যারা ছিল, তারা ডক সাবমিশন মেল পেয়েছেন 2022-এর। সো এই অংশটা আপনারা যদি না বুঝে থাকেন ডক সাবমিশনের, আপনারা অবশ্যই কমেন্টস করবেন, আমি কমেন্টসে আপনাদেরকে রিপ্লাই দিয়ে দেবো। আর ফ্যামিলি রিউনিয়নের অ্যাপ্লিকেন্টসদের আসলে আমি আর কোনো আপডেট দিচ্ছি না। আসলে ফ্যামিলি রিউনিয়নের আপডেটগুলো অনেক পরে পরে আসে, এটা নিয়ে আমি আলাদা ভিডিও করব, এই কারণে এই ভিডিওতে ফ্যামিলি রিউনিয়নের কোনো আপডেট আমি দিচ্ছি না। এবং আপনাদেরকে বলে রাখি, যারা ডক সাবমিশন করেছেন লাস্ট ডক সাবমিশন থেকে, তাদের ইন্টারভিউ ডেটগুলো অগাস্টে পড়ছিল, যেমন আজকে 29 আগস্ট, আজকে কিছু অ্যাপ্লিকেন্টদের ডক ইন্টারভিউ ছিল এবং বাকিদের ডেট পড়ছে আপনার সেপ্টেম্বরে। এবং পরবর্তী যে অ্যাপ্লিকেন্টস যারা আছেন, সেপ্টেম্বরের 10 তারিখ থেকে অক্টোবরের অ্যাপ্লিকেন্টস পর্যন্ত যারা আছেন, অক্টোবরের 10 তারিখ পর্যন্ত আপনার ডকুমেন্টস নিয়ে রেডি থাকবেন, কারণ আমি আপনাদেরকে বলে রাখি যে সেপ্টেম্বর, অক্টোবর এবং নভেম্বর এই সময়গুলোতে অ্যাপ্লিকেন্টস খুবই কম। সো এমবিসি যদি একটা বড় ডক সাবমিশন মেল দেয়, সেখানে অনেকগুলো অ্যাপ্লিকেন্টস কভার করে ফেলতে পারে এবং অলরেডি বিভিন্ন স্টুডেন্ট যারা আছেন অনেকে ক্যান্সেল করে দিয়েছেন, যারা অন্যান্য দেশের ভিসা পেয়েছেন। সো সেই ক্ষেত্রে যারা অক্টোবরের অ্যাপ্লিকেন্ট, অবশ্যই আপনার ডকুমেন্টস রেডি করে রাখুন, অফার লেটার, এনরোলমেন্ট সার্টিফিকেট বা ব্লক অ্যামাউন্ট, সবকিছু রেডি থাকেন, যে কোনো মুহূর্তে আপনি ডক সাবমিশন মেল পেতে পারেন। এবং আবারও বলে রাখি যে সেপ্টেম্বর এবং অক্টোবরের অ্যাপ্লিকেন্ট সংখ্যা একটু কম এবং নভেম্বরের যারা আছেন তাদের এখানে অনেক কম সংখ্যক অ্যাপ্লিকেন্টস আছেন। তো তারই ফাঁকে আপনাদেরকে আরেকটা ছোট একটা আপডেট দিচ্ছি, সেটা হচ্ছে
নতুন যারা ডক সাবমিট করতেছেন বা নতুন একটি আপডেট, সেটা হচ্ছে ব্লক অ্যামাউন্ট আগের থেকে বাড়ানো হয়েছে, যেটা আগে 934 ছিল প্রতি মাসে, এবং 934 করে 12 মাসে 934কে আপনার 12 দিয়ে গুণ দিলে যেটা হয় 11,208 ইউরো আপনাদের ব্লক করতে হইতো আগে। এবং সেপ্টেম্বরের যারা অ্যাপ্লিকেন্টস ডক সাবমিশন মেল পেয়েছেন তাদের এখন এই ব্লক অ্যামাউন্টের পরিমাণ বেড়ে 992 ইউরো হয়েছে। সেটা হচ্ছে আপনি প্রতি মাসের জন্য 992 ইউরো করে আপনি ব্লক করতে হবে। এবং এটা নিয়ে আমি বিস্তারিত একটু পরে বলতেছি। এবং যারা এই মুহূর্তে প্ল্যান করতেছেন যে অ্যাপয়েন্টমেন্ট বুক দিবেন, এবং আপনাদের টার্গেটেড সেমিস্টার হচ্ছে মোস্ট প্রবাবলি উইন্টার 26-27, এটা আপনাদেরকে আমি জাস্ট একটা প্রবাবল টাইম বলছি। এটা আপনারা আপনাদের নিজের দায়িত্বে নিজ রিস্কে অ্যাপয়েন্টমেন্ট বুক দিবেন, কারণ এমবিসির গতিবিধি আসলে বলা যাচ্ছে না, এবং অনেক ইউনিভার্সিটি আসলে অনলাইন এনরোলমেন্ট আর অ্যাকসেপ্ট করতেছে না। সো সবকিছুই আসলে আনপ্রেডিক্টেবল, কিছুই বলা যাচ্ছে না। যেমন কিছুদিন আগে একজনের সাথে কথা হয়েছিল যারা আসলে অনেকদিন থেকে এনরোল ছিল, হঠাৎ করে একটা ইউনিভার্সিটি থেকে, আমি নাম মেনশন করতেছি না, তার না করে দিচ্ছে যে যারা নেক্সট সেমিস্টার থেকে আর অনলাইন এনরোলমেন্ট পসিবল না। সো অনেকেই আসলে ওইভাবে প্ল্যান করে রাখেন যে আমি অফার লেটার পেলে তখন যদি ডক সাবমিশন মেল না পাই এনরোল করে থাকবো, এবং যখন ডক সাবমিশন মেল আসবে তখন আমি যাতে এনরোলমেন্ট সার্টিফিকেট দিয়ে আমি ভিসা পাই, এরকম একটা সিস্টেম করে রাখবো। সো এই ক্ষেত্রে আপনি অবশ্যই বি কেয়ারফুল থাকবেন, একটা ইউনিভার্সিটির উপর ডিপেন্ড করবেন না। কয়েকটা ইউনিভার্সিটি থেকে এডমিশন লেটার নিয়ে এবং এনরোলমেন্ট কমপ্লিট করে রাখবেন, যাতে একটাতে মিস হলে আরেকটা থেকে অ্যাডমিশন পেপার দিয়ে আপনি যাতে ডক সাবমিট করতে পারেন। নাহলে আপনাদের এতদিনের অপেক্ষা আসলে এটা বৃথা যাবে। সো এই হচ্ছে প্ল্যান, এবং এটা আপনারা নিজ দায়িত্বে করবেন। আমি জাস্ট আপনাদেরকে একটা আইডিয়া শেয়ার করতেছি এখানে। তো চলুন এখন জেনে নেওয়া যাক আসলে এই মুহূর্তে ওয়েটিং টাইম কত দিনের। ভিউয়ার্স, এখন হচ্ছে ওয়েটিং টাইম একটু বেশি, এর আগে যেটা ছিল 21-22 মাস, এখন হচ্ছে ভিসা ডিসিশন আসতে আসতে এখন ওয়েটিং পিরিয়ডটা 23-24 এবং কারো কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 25 মাস হয়ে যাচ্ছে। সো রাইট নাও 24 মাস ধরা যাচ্ছে। সো আপনি 24 মাস ধরে আগাতে পারেন, অথবা নেক্সটে যদি এমবিসি একটু ফাস্ট হয়ে যায়, একটা বড় ডক সাবমিটের মেল দিয়ে, তখন দেখা যায় অনেক সময় 1 মাস কমে যায়। সো অ্যারাউন্ড মানে 20 মাসের বেশি এটা আপনি মাসটা ধরতেই হবে, 22, 23, 24 এরকম এরকম ধরে আপনি আপনার প্ল্যান করবেন। সো ভিসা পাওয়া সহ 24 মাস এখন সময় লাগতেছে। সো এখন আমরা দেখি যে পরবর্তী যে মাসগুলা বাকি আছে সেখানে কতজন অ্যাপ্লিক্যান্ট আছে, এবং এটা সম্পূর্ণ হচ্ছে একটা প্রাইমারি ডাটা, যেটা আমি ফেসবুকের বিভিন্ন গ্রুপ থেকে কালেক্ট করছি। এখানে একটু 19-20 হতে পারে। যেমন আমরা আগে বলছি যে অগাস্টে অ্যাপ্লিক্যান্ট হচ্ছে 290 প্লাস, এর বেশি বা একটু কম। সেপ্টেম্বরে 129 জন, অক্টোবরে 110 জন, নভেম্বরে 95 এবং ডিসেম্বরে 90 জন। এবং 2023 সালে আমরা দেখতে পাচ্ছি যে জানুয়ারিতে 145 জন, এবং ফেব্রুয়ারি থেকে প্রত্যেক মাসেই 200-রও বেশি অ্যাপ্লিক্যান্ট, যেটা 2023-এর অ্যাপ্লিক্যান্টসদের কপালে আসলে কি আছে জানি না। যদি এমবেসি ফাস্ট না হয়, এখানে আসলে একটু সাফার করা লাগতে পারে। তবে সবচেয়ে ভালো খবর হচ্ছে যারা নভেম্বর, ডিসেম্বর এবং অক্টোবর অ্যাপ্লিক্যান্ট, তারা আপনার খুব দ্রুতই আপনারা ডক সাবমিশন মেইল পেয়ে যাবেন। আপনাদের বেশি সময় লাগবে না, কারণ এখানে অনেক স্টুডেন্টই হচ্ছে অলরেডি অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করে দিয়েছেন। সো এক্সাক্ট নাম্বার আরও কমে যাবে, এবং এই ক্ষেত্রে একটা সুবিধা হবে জানুয়ারি অ্যাপ্লিকেন্টসদের বা ফেব্রুয়ারি অ্যাপ্লিকেন্টসদের, এই ক্ষেত্রে তারা একটু সময় আগে আসতে পারে। মেইন প্রবলেমটা হবে পরবর্তীতে মার্চ, এপ্রিল বা মের যে অ্যাপ্লিকেন্ট যারা আছেন, এগুলো কাভার করতে করতে আসলে অনেক সময় চলে যাবে। সো এখন আপনাদেরকে কয়েকটা ইম্পর্ট্যান্ট বিষয় আপনাদেরকে বলতেছি। সেটা হচ্ছে এখন যারা অ্যামাউন্ট ব্লক করবেন, ব্লক অ্যামাউন্ট বা ব্লক কনফার্মেশন আপনারা যারা টাকা রেডি করে রাখছেন, যারা অলরেডি ব্লক করে ফেলছেন, আপনারা যদি ব্লক করেও থাকেন, বাকি যে অ্যামাউন্টটা সেটা পাঠিয়ে দিন। এখন আপনারা জানেন যে সেপ্টেম্বর এই মাসের 2024 ফার্স্ট সেপ্টেম্বর থেকে ব্লক অ্যামাউন্টের পরিমাণ বাড়ানো হয়েছে, সেটা হচ্ছে প্রতি মাসে 992 ইউরো করে। তো 12 মাসে সেটা কত হয়, 12 দিয়ে গুণ দিয়ে যা হয় সেই পরিমাণ টাকা আপনি ব্লক করে রাখেন। আপনি যদি দেখেন যে আপনি আগেই ব্লক করে রাখছেন, কিছু টাকা শর্ট আছে, আপনি কোরাগলকে বলুন ব্লক কনফার্মেশনটা আপডেট করে দিবে, এবং আপনি ওইখানে টাকা জমা দিয়ে দিন। এবং একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এমবেসি হচ্ছে আগের মতো ডিলে করে ভিসা দিচ্ছে না। এখন মোটামুটি 1 সপ্তাহ, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 10 দিন বা 15 দিনের ভিতরে ভিসা ডিসিশন দিয়ে দিচ্ছে বা পাসপোর্ট কালেকশন মেল দিয়ে দিচ্ছে। তার মানে হচ্ছে এখন ভিসা পেতে আসলে 1 মাস, 40 দিন, 50 দিন ওয়েট করা লাগতেছে না। 1 সপ্তাহ, 24 ঘন্টা, 3 দিন, 4 দিন, 5 দিন, 10 দিন, এরকম র্যান্ডমলি বিভিন্ন
অল্প সময়ের মধ্যে ভিসা ডিসিশন চলে আসছে। তবে পার্সন বা স্টেট ভেদে কিছু কিছু স্টুডেন্টদের একটু ডিলে হচ্ছে, কারো 1 মাস এখনও লাগতেছে। সো আরেকটা বিষয় হচ্ছে এনরোলমেন্টের বিষয়, যে অনেক ইউনিভার্সিটি কিন্তু এখন আর লম্বা সময়ের জন্য আপনাদেরকে এনরোল রাখতেছে না। সো এই ক্ষেত্রে আপনারা অবশ্যই একাধিক ইউনিভার্সিটি থেকে অফার লেটার কালেক্ট করে রাখবেন, যাতে আপনার ডক সাবমিশন মিস না হয়। এবং অনেক অনেক ইউনিভার্সিটি এরকম দিয়েছে যে আপনি 2-3 সেমিস্টার দেশে কমপ্লিট করছেন, এখন বাকি মাত্র 2 সেমিস্টার আপনাকে দিচ্ছে, যে আপনার সম্পূর্ণ ক্রেডিট এই 2 সেমিস্টার বা 3 সেমিস্টার মধ্যে কমপ্লিট করার জন্য। সো এটা আপনাদের জন্য টাফ। সো এই বিষয়গুলো মাথায় রাখবেন, এবং আপনাদের কোনো কমেন্টস থাকলে অবশ্যই জানাবেন। সো ইউরোফেদারের সাথে থাকার জন্য ধন্যবাদ, এবং দেখা হবে পরবর্তী ভিডিওতে। এবং এই ভিডিওতে আমি অল্প সময়ে যা কিছু পারছি কভার করার ট্রাই করছি, এবং এখানে যদি আপনারা কোনো একটা পয়েন্ট আপনারা বুঝতে না পারেন, অবশ্যই কমেন্টস করবেন, আমি আপনাদেরকে আনসার দেওয়ার চেষ্টা করবো। ভালো থাকুন, দেখা হবে।